আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন। আমি কতদিন বাঁচবো কি আমি জানি না। আমাকে দেখে যেন 10টা মেয়ে শেখে। সুস্থভাবে হয়তো আর বেশি দিন বাঁচা হবে না, তবু যেই মানুষটার কষ্ট কখনো নিজের চোখে দেখতে পারতাম না, যার জন্য সবকিছু ত্যাগ করেছি, সেই কিনা আমাকে ঠকালো, আমার পেটে অপারেশনের স্থানে লাথি মারলো। আমি চাই না আমার মতো পরিণতি আর কোনো মেয়ের হোক, আর কোনো মেয়ে যেন ভালোবাসায় অন্ধ হয়ে নিজের জীবনকে এমন অন্ধকারে ঠেলে না দেয়। 1 বছর 2 বছর যখন হয় আমার বিয়ের বয়স, তখন হঠাৎ করে ও অসুস্থ হয়ে পড়ে। পরে ওকে হসপিটালে নেওয়া হয়, ডাক্তার দেখানো হয়, বিভিন্ন চেক আপ করানো হয়, বিভিন্ন হসপিটালে করানো হয়। তো তখন আর কি ও রিপোর্ট দেখে ডাক্তার বলল যে 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে, খুব দ্রুত 6 মাসের মধ্যে ও ডায়ালাইসিস করতে হবে, তো অবস্থা অনেক খারাপ। কথাগুলো বলছিলেন নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচানো টুনি, অথচ সুস্থ হয়ে সেই স্বামী মেতে ওঠে পরকীয়ায়, ঘর থেকে বের করে দেন টুনিকে। হঠাৎ করে ও দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে। তো আমি কি করব, ডায়ালাইসিসটা আসলে আমি করাতে চাইনি কখনোই, কারণ ডায়ালাইসিসটা অনেক কষ্ট, এত কষ্ট যে আমি ওকে কষ্ট দিতে চাইনি। ঘটনার বিষয়ে টুনি জানান, বিয়ের মাত্র 2 বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী তারেকের 2টি কিডনি প্রায় অচল, তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় নেই। অথচ এর মাত্র 1 বছর আগে সন্তানের মা হয়েছেন টুনি। সংসার জীবনেরও সবে 2 বছর পার হয়েছে। এমন সময়ে এই দুঃসংবাদ তার জীবনের সবকিছু লন্ডভন্ড করে দেয়। ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে, এসে ওই মহিলার সাথে আগে থাকতো, দেখা করতো, খাওয়া দাওয়া করতো, সময় কাটাতো, তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত। এগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি আসলে এত বড় একটা স্বীকার করেছিলাম, ওর কাছ থেকে একটু ভালোবাসা পাবো আর একটু ভালো ব্যবহার পাবো, এই আশায়। তবে ভালোবাসার বাঁধন বড়ই শক্ত। টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা মাফিক ভারতেই শুরু হয় তারেকের চিকিৎসা। 2 হাতে নিজের ও বাবার বাড়ি থেকে আনা অর্থ খরচ করেন টুনি। কয়েক বছর পর চিকিৎসকরা জানান, রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন, স্বামীকে সাহস দেন, নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান। আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে, সেটা যে কোনো মূল্যেই হোক। আমি কিভাবে বাঁচাতে পারি, আমি ওকে কিডনি দেবো। আমি ওকে বললাম যে তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি, আমি তোমাকে বাঁচাবো। প্রত্যেকটা টেস্ট অবশ্য অনেক কষ্টদায়ক। প্রত্যেকটা টেস্টেই 2-3টে করে ক্যানলা করায়, তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয়, ইনজেকশন পুশ করে, অনেক জ্বালা করে। তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি। আমি ভেবেছি আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায়, আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে, আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত শব্দটা লিখতে না হয়। টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটবে, কিন্তু বিষয়টিকে ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড। সুস্থ হয়েই তারেক জড়িয়ে পড়েন পরকীয়ায়, এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন, পাশাপাশি অনলাইন জুয়ার নেশাও পেয়ে বসে তাকে। যেই স্ত্রীর কারণে তিনি নতুন জীবন ফিরে পেলেন, এক সময় তাকেই মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন। এত অসুস্থ অবস্থায়ও সে আমার সাথে এমন ভাবে তেড়ে ওঠে, চোখগুলো বড় বড় করে, অনেক খারাপ ব্যবহার করে। আমি বলছি তুমি এমন করছো কেন? বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় এত দেরি করলো কেন, এতবার চাইতে হলো কেন? আমার হাজবেন্ডের সামনে বসে বললো, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে, তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন টুনি। জানান, আমাকে দেখে যেন 10টা মেয়ে শেখে, এই দুনিয়ায় যেন কেউ নিজের চেয়ে অন্য কাউকে বেশি ভালো না বাসে। এই যে আজকে আমি ওকে কিডনিটা ডোনেট করার পর আমি নিজে অসুস্থ থাকি, আমি কতদিন বাঁচবো কি আমি জানি না। আমাকে দেখে যেন 10টা মেয়ে শেখে যে না, এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন। নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করো। তার বিনিময়ে আমি যেটা পেয়েছি
এটার বিচার চাই। প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।